নমিনেশন 2 বার আসলো, কিন্তু আমার বাবা দেখে যেতে পারে নাই। কিন্তু আমি বিশ্বাস করি আমার বাবা মা লুতুয়ার অনেকের যারা দুনিয়াতে তাদের আত্মা শুনতেছে যে নমিনেশন নিয়ে আমি লুতুয়ার বাড়িতে আসছি। আমি আমার বাবার স্বপ্ন, আমার স্বপ্ন, এলাকা মানুষের স্বপ্ন পূরণ করতে আমার রক্ত দিয়ে হলো আমি কারোর সাথে কোনো দ্বিধা 2 নম্বর করবো না, কারো ক্ষতি করবো না, কারোর সাথে অন্যায় করবো না, দুর্ব্যবহার করবো না। আমার বাবা মা এখানে শুয়ে আছেন। আমার বাবা বহুদিন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, বাবা তুমি আমার সন্তান, আমি তোমাকে চিনি, তুমি যেহেতু রাজনীতি করতে নামছ, আমি বিশ্বাস করি তুমি মানুষের মনের দাবি মনের কথা বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে। আর আমি তোমার বাবা হিসেবে দোয়া করে গেলাম তুমি মতলবের মানুষের খেদমত করার সুযোগ আল্লাহ তোমাকে দেবে। আমি 2 বার আমার বাবা শুধু একটু বলতো তুমি দানের শীষ থেকে বিএনপিতে একটা নমিনেশন আনলো। আমার বাবা যে দোয়া করেছে, আমার মা যে দোয়া করেছে, দোয়া যেন আমি সেভাবে সফল করতে পারি সেই সহযোগিতা সকলের কাছে চাই। আপনাদের কষ্টের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার কারণে অনেকে জেল কেটেছেন, অত্যাচারিত হয়েছেন লুধুয়ার লোকেরা। আমি লুধু নিয়ে এখন কথা বলবো, আমি আমার দল নিয়ে এখন এই মুহূর্তে কথা বলতে চাই না, যেহেতু আমি ডিসিশন নিছি। আমি দল নিয়ে কথা বলার আগে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সকলের সাথে আলোচনা করে আমি দলীয় কর্মসূচি দেব এবং কথা বলবো। লুধুয়ার নাম শুনলে আমার কারণে অনেকে মায়ের পিঠ, ব্যবসা বাণিজ্য, জেল জুলুম আপনারা করেছেন। এখন আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। আমরা কারো প্রতিশোধ দেব না, প্রতিহিংসা না, আমরা ভালোবাসা দিয়ে এই মতলবের মানুষের জয় করবো ইনশাআল্লাহ। আপনারা আমার লুধুয়ার মা বোন যারা আছেন, মুরব্বীরা, আপনাকে আমাকে অনুমতি দিলেন সামনে আগানোর জন্য। জি, আপনাদের অনুমতি নিয়ে আমি আপনাদের কাছে একটা কথা বলবো। আপনারা লুধুয়ার মানুষ, আপনারা মতলবের আমার মতলব চাঁদপুর 2 আসনের মানুষের মন কিভাবে জয় করবেন এটা আপনারা জানেন। আমি সেইভাবে কেউ যেন বিরূপ না হয় আমাদের ব্যবহারে, আমাদের কথায়। আমরা যেন আমাদের লুধুয়ার মানুষের ব্যবহারে, আচার আচরণে মানুষ যেন বলে যে না, লুধুয়াতে এমপি দেওয়া যায়, সেইভাবে আমি অনুরোধ করবো আপনারা সেইভাবে কাজ করবেন। আপনাদের দোয়া এতটুকু তৌফিক দিয়েছে, যদি আপনারা সংসদে আমাকে পাঠাতে পারেন, এই মতলবের মাটি মানুষের দাবি আমি পলে পলে আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাকে বলতে হবে না আমাদের কি দাবি, আমি জানি এই মতলবের মানুষের চাহিদা কি, মনের কথা জানি, অন্তরের কথা জানি, কৃষকের কথা জানি, শ্রমিকের কথা জানি, সকলের কথা আমি জানি, মাহমুদের কথা জানি। সুতরাং আপনাদের দাবি ইনশাআল্লাহ অতীতে যা কাজ হয় নাই আমি ইনশাআল্লাহ সেই কাজ করে মতলবটাকে সোনার মতলব এবং একটা শহর, ঢাকার একটা উপশহরের মতন গড়ে তুলবো ইনশাআল্লাহ।